কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে, কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে, কমলার বাগানে সইগ, কমলার বাগানে, কমলার বাগানে সইগ, কমলার বাগানে, কে দিল পীড়িতের বেড়া। তাণ্ডবের অবভিয়াসলি শাকিব খানকে অনেক বেশি ভালো লাগে, এর জন্য আসা। প্লাস হচ্ছে গিয়ে ট্রেইলারটা তো মারাত্মক একদম। সবসময় ও এখন তো ভালো মুভি করছে, সো শাকিব খানের যখনই মুভি বের হয় আমরা দুজন মিলে চলে আসি আর কি দেখতে। ভালো লেগেছে, বাট মানে আরো যে গানগুলো বের হয়েছিল, লাইক আগের যে মুভিগুলোতে আইটেম সংগুলো ছিল ওগুলো বেশি ভালো লাগছে আর কি। এটা একটু ডিফারেন্ট টাইপের হয়েছে, কিন্তু তাও ভালো লেগেছে, মানে অত বেশি একটা ভালো লাগে, বাট কেমিস্ট্রি ওয়াজ গুড। আমি চুপ করে ভালোবাসি দূর থেকে তোমাকে, এক অজানা ফুল তুমি লুকিয়ে নীরবে হৃদয়ে, শুধু তোমার সুবাসে হৃদয়ে ডুবে ভাসে মনের মাঝে। আমি আসলে সুর পারি না। কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে, কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে, কমলার বাগানে সইগ, কমলার বাগানে, কমলার বাগানে সইগ, কমলার বাগানে, কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে, কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে। অ্যাকচুয়ালি গান লুক কোনো কিছুতে না, সবকিছুই ওর ভালো, বাট এগুলোতে অ্যাকচুয়ালি পটি নাই। ওর সাথে কথাবার্তা বলে হচ্ছে ভালো লেগেছে অনেক, কথাবার্তা বলতে বলতে আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো লেগেছে। তারপরে অ্যাকচুয়ালি আমরা কথাবার্তা বলি, দেখা সাক্ষাৎ হয়, তারপরে দেখি যে দুজনের ভাইবটা খুব ভালো ম্যাচ হচ্ছে। এই সব সময় না, মাঝে মধ্যে ম্যাচিং করা হয়। আমি চাই ম্যাচিং করতে, ও চায় না, ও পড়ে না, আমি যেটা বলি সেটা পড়ে না ম্যাচিং করে। রাগ ভাঙানোর জন্য না, ভালো মোডে আমি হচ্ছে প্রায় সময় নিজে থেকে গান শুনতে চাই, তখন ও আমাকে শোনায় গান। না, অবশ্যই ভালো লেগেছে, ভালো কেন লাগবে না। মানে যেহেতু আমরা প্রায় দেখি যে বাইরের যে মুভিগুলো হয় বলিউডে বা যেখানেই হোক, তারাও ট্রাই করে যে মানে মাঝখানের কোনো একটা সিনে অন্য একটা নায়ককে কামব্যাক করায়, তো এই জিনিসটা বাংলাদেশেও করছে। সো দেখে ভালো লাগছে যে দুইটা ভালো ভালো নায়ককে তারা আবার এন্টার করিয়েছে, হয়তো তাদেরও কোনো একটা মুভির প্রমোশনের জন্য আনতে পারে, জানি না, আমি এখনো দেখিনি, বাট করলে আমার মনে হয় অনেক বেশি ভালো হয়েছে, জিনিসটা ভালো করেছে। ভালো লাগছে, আমার মনে হয় কাহিনীর সাথে ম্যাচ করে লুকটা দেওয়া হয়েছে, বাট আগের মুভিতে মানে আরো বেশি সুন্দর লেগেছে আর কি, মানে অনেক চার্মিং লুক ছিল, হ্যান্ডসাম লেগেছে আরো বেশি। তো এইবার একটু ডিফারেন্ট আর কি। সে তো অনেক ভালো কাজ করছে, এরকম মুভি আমাদেরকে আরো বেশি দিয়ে যাক, আমরাও দেখতে আসবো। অ্যান্ড মানুষের আশা তো দিন দিন বেড়েই যাচ্ছে এরকম মুভি দেখে। সো আমার মনে হয় যে সামনে এরকম মুভি চালিয়ে যাওয়া উচিত আর কি। সাবিলা নূরকে ভালো লাগে, বাট মানে আমি আশা করি নাই নায়িকা হিসেবে দেখবো, বাট নায়িকা হিসেবে দেখার পরও ভালোই লেগেছে। তার অ্যাক্টিং তো অবশ্যই ভালো, অ্যান্ড বড় পর্দায় মানে শাকিব খানের সাথে ফার্স্ট মুভি দেখছি শাকিব খানের সাথে। সো আমার মনে হয় এটা তার জন্য অনেক বড় একটা ব্যাপার, অ্যান্ড আমার মনে হয় সে ইভেন বলেওছেও একটা জায়গায় যে সে নিজেকে লাকি ফিল করে। সো আমার মনে হয় যে সামনে তার আরো ভালো কাজ দেখতে পাবো। এতটুকু ভরসা আছে, যেহেতু রায়হান রাফি হচ্ছে সাবিলাকে সিলেক্ট করেছে, তার মানে ভালো অ্যাক্টিং করেছে এবং ভালো কাজ করেছে, নাহলে রায়হান রাফি নেওয়ার কথা না। আমি তো অ্যাক্টিং মানে পারি না আর কি, গান ভালো গাইতে পারি।